কবরস্থান। আর মোল্লা ওমর একজন মোল্লা, একজন আলেম, একজন কোরআনওয়ালা, একজন হাদিসওয়ালা, একজন আল্লাহওয়ালা আলেম, যাকে প্রকৃত আলেম বলা হয়। এলমে নূরি, এলমে এলাহি যার ভিতরে আছে, কোরআন সুন্নাহর সঠিক এলেম যার ভিতরে ঢুকেছে, সেই মোল্লা সাহেব বলেছে 20 বছরের যুদ্ধ আর ওয়াদা আমাদের আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন যুদ্ধ করো, আমি আছি, তোমরা জীবন দাও আর জীবন নাও, নিজেরাও মরো, আমেরিকানদেরকেও মারো, পুরা দুনিয়ার কাফেরদেরকে 10,000 আর আমেরিকান আর পুরা দুনিয়ার কাফেররা মরছে 10 লক্ষ। মারো, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারো আর মরতে থাকো। জান্নাত তোমাদের, দুনিয়ার রাজত্ব তোমাদের। 20 বছর পরে আল্লাহ তাদের পায়ে ঢেলে দিয়েছেন লাও রাজত্ব, দুনিয়ার রাজত্ব, আখিরাতের রাজত্ব তোমাদের জন্য আছে। এরপরে আল্লাহ বলেন ولو أن أهل الكتاب آمنوا ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আসমান ও জমিনের সকল খাজানা তোমাদের জন্য খোলা। স্বর্ণ, লও, রূপা, তোমাদের তেল, তোমাদের গ্যাস, তোমাদের আঙ্গুরের বাগান। আমি আগে যেখানে 100 মণ হতো, এখন আমি 500 মণ আনার দেব। আঙ্গুর লও 5 গুণ বাড়িয়ে দেব। তারপরে হীরার খনি আমি দেব। আমি সব খুলে দিয়েছি। এটা আমার ওয়াদা, দুনিয়াতেও সত্য, আখিরাতেও সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। তোমার রবের চেয়ে কার কথা বেশি সত্য হতে পারে? কিসের ভয় করো মুসলমান? কাকে ভয় করো? কার প্রতি ঈমান আনছো? ফালা তাখাফুহুম ওয়া খাফুন। আল্লাহ বলে আমাকে ভয় কর, আর কাউকে ভয় করতে হবে না। ফালা তাখশাহুম ওয়াখশুন, আমাকে ভয় করো, আর কাউকে ভয় করার প্রয়োজন নাই। আমি আছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা নাকি আল্লাহর সেই ওয়াদাতে বায়াত নিয়েছে, ওই ব্যবসা করেছে, সূরা তাওবার আয়াতে যে ব্যবসার কথা আল্লাহ বলেছেন, যেই বেচা কিনা করেছো, যেই চুক্তি করেছো, ওই চুক্তির ওয়াদার উপর আমি আল্লাহর হাত, আমি আছি তোমাদের সাথে, সাহায্য তো আমি করব। তো তুমি কি চাও? তোমার কি আর শর্ত বাকি রয়েছে? তোমার দেশ দখল, মুসলমান দখল, তোমার মা বোন জেলখানায়, তাদেরকে প্রতিদিন হত্যা করতেছে, তাদেরকে কাটতেছে, আর তুমি শর্ত খুঁজে খুঁজে বের করতেছ। পুরা কিতাব থেকে, পুরা সুন্নাহ থেকে, পুরা কোরআনের আয়াত থেকে 484 আয়াতে 484 আয়াতে 484 আয়াতে কোরআনের স্পষ্ট জেহাদের কথা, আর ইশারা ইঙ্গিতে 600 আয়াতে জেহাদের কথা বলা। এরপরেও তোমাদের কখন ফরজ হবে? আল্লাহ ফরজ করেছেন। কখন ফরজে আইন, কখন ফরজে কেফায়া, কিভাবে করতে হবে, ময়দানে কিভাবে নামাজ পড়তে হবে, কাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, আগে কাদেরকে মারতে হবে, পরে কাদেরকে মারতে হবে, কতটুকু শক্তি হইলে মারতে হবে, কতজন সৈন্য হইলে মারতে হবে, কোন দেশকে আগে দখল করতে হবে। আল্লাহ তো সব কিছু স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন। এরপরে তোমার আর কি সমস্যা রয়েছে? শুধু নেফাকের সমস্যা, আল্লাহ শুধু মুনাফিকের সমস্যা। মুনাফিকে আমাদেরকে বিভিন্ন জিনিস তৈরি করে দেয়। আমির কোথায়? তবলিগে গেলে এটা কেউ বলে না সারা দুনিয়াতে একজন আমির লাগবে, ওই আমিরের নেতৃত্বে আমরা তবলিগ করব। 3 জন বের হইলে একজনকে আমির বানা। আল্লাহ রসুলও বলেছেন যখন কোনো সফরে যাও, তবলিগ হোক, জেহাদ হোক, দাওয়াত হোক, যে কোনো জামাতে 3 জন হইলে একজনকে আমির বানায় নাও। এই আমিরত্ব আমরা কোরআন হাদিসে পেয়েছি। আর কোরআন হাদিসের, কোরআনের 6,600 উপরে আয়াতের মধ্যে তো আর কোনো আমিরের কথা নাই। অসংখ্য হাদিসের মধ্যে তো অন্য কোনো আমিরের কথা নাই। আমির তো এটাই, 3 জন তৈরি হয়েছ, তাহলে একজন আমির হও। তাইলে আপনারা শুনেন, হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল দুনিয়াতে আমির আছেন, রসুল দুনিয়ার বাদশাহ আছেন মদিনাতে। হযরতে আবু বসিরের ঘটনা বুখারীতে আছে, আপনারা ওয়াজও শুনে থাকবেন। উনি মুসলমান হয়ে মদিনাতে আসছেন, আর রসুলের ওয়াদা ছিল মদিনাতে কেউ আসলে আমরা ফিরিয়ে দিব, কাফেররা ফিরিয়ে করবে। তিনি মাঝখানে এসে, রাস্তায় মাঝখানে এসে তরবারি দিয়ে, কাফেরদের তরবারি দিয়ে 2 কাফেরের মধ্যে একটাকে উনি সমুদ্রের পাড়ে ভেঙে চলে গিয়েছেন। আল্লাহ রসুলের কাছে খবর যাওয়ার পরে আল্লাহ রসুল বলেন নাই যে নাফরমানি করেছে, কারণ তার জান বাঁচানোর দায়িত্ব তার আছে। আল্লাহ রসুলের ওয়াদা আল্লাহ রসুল পুরা করছেন, ফিরিয়ে দিচ্ছেন। যেহেতু চুক্তি ছিল হুদাইবিয়ার সন্ধিতে, সুতরাং তাকে হত্যা করাইতে হবে, এই দায়িত্ব তো রসুলের ছিল না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন নাই, শুধু খালি বলছেন যে হেরে দিছে তো যুদ্ধের আগুন তো জ্বালায় দিছে, অর্থাৎ এখন যুদ্ধ করতেই হবে, তারা যুদ্ধ করবে। সুতরাং আবু বসির সেখানে চলে গেলেন, মাঝে মাঝে হামলা করেন, যুদ্ধ করেন, তারপরে কাফেরদের সম্পদ লুট করেন, তাদেরকে হত্যা করেন। রসুল তো একদিনও বললেন না, ওই আবু বসির আমিরের অনুমতি নিলা না, তোমার আমির কোথায়? তার সাথে জমা হইতেছে
যতক্ষণ পর্যন্ত তার কাছে অন্য সাহাবীরা যায় না, সে একা ছিল। তারপরে যখন অন্য সাহাবীরা গেছে, তারপরে তিনি নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করতে রয়েছেন, কাটতে রয়েছেন, মারতে রয়েছেন, তাদের সম্পদ ছিনতাই করতে রয়েছেন। রসুল একদিনও তো বলেন নাই তাদেরকে ফিরে আনো, তারা কেন এটা করতেছে, কোথায় আমির, নাফরমানরা কি করতেছে, বলেন নাই। যতক্ষণ পর্যন্ত কাফেররা অভিযোগ না করছে, কাফেররা এসে বলছে আল্লাহ রসুল আপনার ওয়াদা তো আপনি পুরা করছেন, ফিরাই দিচ্ছেন, কিন্তু তারা তো মাঝখান থেকে আমাদের উপর আক্রমণ করে আমাদের খাদ্য পণ্য নষ্ট করে দেয়, আমাদের ব্যবসা ছাড়া তো আমাদের চলা মুশকিল, যান এই শর্ত লাগবে না, যারা মুসলমান হয়ে আপনার কাছে আসবে মদিনাতে আপনার কাছেই থাকবে, তাদেরকে ডেকে আনেন। আল্লাহ রসুল চিঠি পাঠাইছেন যে চলে আসো আমার কাছে। কোথায় আমির? আবু বাসির কোন আমিরের নেতৃত্বে, কার কথায় গেছেন? আপনি যদি একা হন, রসুলের আমির কে ছিল, এটা কোন জায়গায় আছে আপনি এটা বলবেন? নবী হইলে আমির লাগে না? নবী তো আমির না, তো নবী কার আমির হইবেন তখন? রসুল তো বলতেছেন আমি একা যাব, আল্লাহ বলতেছেন কেউ না গেলে আপনি একা যাবেন। কেউ যদি না যায় আপনি একা যান, আপনার দায়িত্ব, আপনার হিসাব আপনাকে দিতে হবে, বাকিদেরকে বুঝাইতে থাকেন। তাহলে আপনি কোত্থেকে শর্ত তৈরি করতে পারেন? তাওয়াক্কুল তো হবে। তাওয়াক্কুলের শর্ত